নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই জানি যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেখানে কখনো দারিদ্র প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে থাকে না কোনো অশান্তি, বরং পরিবেশ হয় শান্তিময়, সমৃদ্ধি এবং শুভ শক্তিতে ভরপুর। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা মা লক্ষ্মীর কৃপা আমাদের ঘরে স্থায়ীভাবে আনতে পারি? মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য আমরা নানা টুটকা উপায় এবং পূজা অর্চনা করে থাকি। তবে বাস্তুশাস্ত্র অনুসারে গাছপালা হলো দেবশক্তির সবচেয়ে সহজ বাহক। প্রতিটি গাছে কোনো না কোনো দেবদেবীর শক্তি বিরাজ করে, আর সেই গাছ যদি সঠিক জায়গায় রাখা হয় তবে তার থেকে নির্গত শক্তি আমাদের ঘরে প্রবাহিত হয়। এর ফলে মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে বিরাজ করেন। এ কারণেই আমাদের গুরুজনেরা কখনোই কোনো গাছকে শুধু সাধারণ গাছ হিসেবে দেখেন না। প্রতিটি গাছেরই একটি নিজস্ব আত্মা এবং কম্পন রয়েছে, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। তাই আচার অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন জীবনে গাছপালা সব সময়ই একটি বিশেষ স্থান দখল করে আছে। কেউ তুলসী গাছের পূজা করেন, কেউ অপরাজিতা ফুল দিয়ে দেবীর আরাধনা করেন, আবার কেউ বেলপাতা দিয়ে ভগবান শিবকে তুষ্ট করেন। প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে আছে এক ভিন্ন ভিন্ন আশীর্বাদ। এখন প্রশ্ন আসতে পারে, কেন প্রতিটি গাছ আমাদের জীবনে ভিন্ন প্রভাব পেলে? এর উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন জ্ঞান, বাস্তুশাস্ত্রে। বাস্তুশাস্ত্রকে বলা হয় দেবশক্তির বিজ্ঞান। এই শাস্ত্র আমাদের শেখায় প্রকৃতির 5টি উপাদান, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশকে কিভাবে কাজে লাগাতে হয়। বাস্তুশাস্ত্র হলো সেই বিজ্ঞান যা আমাদের বলে দেয় কোনো বাড়ি, স্থান, এমনকি গাছপালা যদি সঠিক দিকে এবং সঠিকভাবে স্থাপন করা হয় তবে সেই স্থান হয়ে ওঠে শক্তিশালী, সমৃদ্ধ এবং শান্তিতে পরিপূর্ণ। এর ফলে জীবনে আসে স্বাস্থ্য, সম্পদ, সুখ এবং শান্তি। আর যদি ভুলভাবে রাখা হয় তবে সেখানে প্রবেশ করে দুঃখ, দারিদ্র, রোগ এবং অশান্তি। অর্থাৎ বাস্তু শুধু বাড়ি তৈরির নিয়ম নয়, বরং প্রকৃতির শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার এক গভীর বিজ্ঞান। এই কারণেই বাস্তুশাস্ত্রে বহু গাছের উল্লেখ পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে ভগবান বিষ্ণু বাস করেন, বেলগাছ ভগবান শিবের প্রিয়, অপরাজিতা দেবী দুর্গার রূপ, আর কারি পাতা গাছকে ধরা হয় মা লক্ষ্মীর প্রতিরূপ। আজ আমরা জানবো বাড়িতে কারি পাতা গাছ রাখলে কি কি হয়। মনে রাখবেন, এই গাছ যদি শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় তবে আপনি একটি বড় ভুল করছেন, কারণ এটি মা লক্ষ্মীর অদৃশ্য শক্তিকে আপনার ঘরে আকর্ষণ করে। এই গাছ একদিকে যেমন সুস্বাস্থ্যের আশীর্বাদ দেয়, অন্যদিকে দারিদ্র্য দূর করে গড়ে আনে ধন সম্পদ এবং সমৃদ্ধি। আর যদি বাস্তুশাস্ত্র মেনে সঠিক স্থানে রাখা হয় তবে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে চিরস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কারি পাতা গাছকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, কোন দিকে এই গাছ রাখা সবচেয়ে শুভ, কিভাবে এর ভেষজ শক্তি আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে, কোন কোন গোপন টুটকা এই গাছ দিয়ে করলে আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠতে পারে। ভিডিওর মূল বিষয়ে যাবার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা কারি পাতা গাছের রহস্যময় মাহাত্ম্য দিয়ে। কারি পাতা গাছের আধ্যাত্মিক মাহাত্ম্য শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, কারি পাতা গাছ হলো দেবী লক্ষ্মীর প্রতীক। যে বাড়িতে এই গাছ থাকে সেখানে কখনো দারিদ্র স্থায়ী হয় না। বলা হয় মা লক্ষ্মী এমন ঘরে প্রবেশ করেন না যেখানে অশুভ শক্তি বিরাজ করে।
কিন্তু কারি পাতা হলো সেই গাছ অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং দেবীর আশীর্বাদ করে নিয়ে আসে। পূজা পার্বণে কারি পাতা ব্যবহার করলে দেবদেবীর আশীর্বাদ দ্বিগুণ হয়। বিশ্বাস করা হয় সন্ধ্যাবেলায় কারি পাতা গাছের কাছে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা অটুট থাকে। এই গাছের সবুজ পাতা হলো সমৃদ্ধির প্রতীক, তাই বাড়িতে এই গাছের উপস্থিতি মানে শুভ শক্তির প্রবাহ। বাস্তুশাস্ত্র অনুযায়ী কারি পাতা গাছের সঠিক অবস্থান। বাস্তুশাস্ত্র মতে এই কারি পাতা গাছ বাড়ির কোন দিকে থাকলে শুভ এবং কোন দিকে থাকলে অশুভ তা জেনে নেওয়া যাক। নাম্বার 1, উত্তর পূর্ব দিক। এই দিকে কারি পাতা গাছ থাকলে বাড়িতে জ্ঞান, শান্তি এবং দেবদেবীর কৃপা বৃদ্ধি পায়। নাম্বার 2, দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ। এই দিকে কারি পাতা গাছ রাখলে অগ্নিদোষ কমে, রোগব্যাধি দূরে থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে। নাম্বার 3, প্রবেশদ্বার। বাড়ির প্রবেশদ্বারের কাছাকাছি কারি পাতা গাছ রাখলে নেতিবাচক শক্তি ঘরে ঢুকতে পারে না। এর ফলে অতিথি এবং দেবশক্তি শুভভাবে প্রবেশ করে এবং বাড়ির বাস্তুদোষ দূর হয়। তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। কারি পাতা গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে তা কখনো বাড়িতে রাখবেন না। এটি দারিদ্রতা এবং অশান্তিকে ডেকে আনে। প্রতিদিন সকালে কারি পাতা গাছে জল দিন, এতে করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। স্নান না করে এই গাছের পাতা তুলবেন না। মাসিক চলাকালীন মহিলারা এই গাছে হাত দেবেন না। গাছের গোড়া সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন। কারি পাতা গাছের ভেষজ গুণ এবং উপকারিতা। কারি পাতা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, ভেষজ গুণেও অনন্য। আয়ুর্বেদ শাস্ত্রে এটি এক অমূল্য ভেষজ। হজম শক্তি বাড়ায়। খাবার পর কারি পাতা খেলে খাবার হজম হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। নিয়মিত কারি পাতা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। লিভারের সমস্যা দূর করে। কারি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে পরিষ্কার করে। চুল এবং ত্বকের জন্য উপকারী। কারি পাতা পেস্ট ব্যবহার করলে চুল পড়া কমে এবং চুল কালো থাকে, ত্বকও উজ্জ্বল হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রান্নায় কারি পাতা ব্যবহার করলে শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 6, গোপন টোটকা এবং লোকবিশ্বাস। কারি পাতা গাছ নিয়ে বহু লোকবিশ্বাস এবং টোটকা প্রচলিত আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। প্রতি শুক্রবার সকালে কারি পাতা গাছে জল দিয়ে প্রণাম করলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে এবং ধন সম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। মানিব্যাগে একটি ঢুকানো কারি পাতা রাখলে সহজে আর্থিক কষ্ট হয় না। বাড়িতে যদি বারবার অশান্তি হয় তবে কয়েকটি কারি পাতা শুকিয়ে সেই পাতা ধুনুর সঙ্গে সারা ঘরে ধুনু দিলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। ব্যবসা, দোকান বা অফিসের কাছে কারি পাতা গাছ রাখলে ধীরে ধীরে আয় বৃদ্ধি পায়। কারো উপর নজর লেগে থাকলে কারি পাতা দিয়ে প্রদীপ জ্বালিয়ে পূজা করলে নজর দোষ কেটে যায়। বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কারি পাতা গাছ কেবল রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয়, এটি এক অমূল্য আধ্যাত্মিক ভেষজ এবং বাস্তুশক্তির উৎস। এই গাছ মা লক্ষ্মীর প্রতীক, তাই এটি গড়ে থাকলে দুঃখ দারিদ্র দূরে সরে যায়। আয়ুর্বেদের ব্যবহার আমাদের শরীরকে সুস্থ রাখে, আর বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক স্থানে রাখলে আসে ধন সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং দেবদেবীর আশীর্বাদ। তাই যদি এখনো আপনার বাড়িতে কারি পাতা গাছ না থাকে তবে দেরি না করে আজই একটি লাগিয়ে ফেলুন। এতে আপনি পাবেন স্বাস্থ্য, সম্পদ, সমৃদ্ধি এবং দেবদেবীর আশীর্বাদ। গাছ লাগান, প্রাণ বাঁচান। বন্ধুরা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। আর প্রকৃতির সবচেয়ে বড় সম্পদ হলো গাছপালা। গাছ শুধু আমাদের ছায়া দেয় না, অক্সিজেনও দেয়। গাছ ছাড়া মানুষের এক মুহূর্ত
বেঁচে থাকা সম্ভব নয়। একটি গাছ বছরে প্রায় 22 কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের বিশুদ্ধ বাতাস ও অক্সিজেন সরবরাহ করে। গাছ মাটির উর্বরতা রক্ষা করে, বন্যা ও ঝড় প্রতিরোধ করে, পাখিদের আশ্রয় দেয় এবং জলবায়ু নিয়ন্ত্রণে রাখে। অথচ আজ আমরা নিজেদের প্রয়োজনে নির্বিচারে গাছ কেটে ফেলছি, কিন্তু নতুন গাছ লাগাচ্ছি না। যদি এই দ্বারা চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়ঙ্কর পরিবেশ সংকটের মুখোমুখি হবে। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, একটি গাছের বিনিময়ে 10টি গাছ লাগাবো। যদি আমাদের হাতে ছোট্ট একটি জায়গাও থাকে, সেখানেও অন্তত একটি গাছ লাগাবো। মনে রাখবেন, গাছ মানে জীবন, গাছ মানে ভবিষ্যতের নিরাপত্তা। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।